গায়ের রং বড্ড কালো, তাই যে তার সাথে কেউ মিশতে চায় না। তাকে ভয় পেয়ে সবাই দূরে সরে যায়। মানুষের অপমান সহ্য করতে না পেরে তার মাও তাকে ছেড়ে এ দুনিয়া থেকে চলে যায়। কালো বলে কেউ তার সাথে মিশতে চায় না, এমনকি তার সাথে কেউ খেলাধুলা বন্ধুত্ব কেউই করে না। তার গায়ের রং এতই কালো ছিল যে রাতের অন্ধকারে যদি সে বের হতো সবাই ভয় পেয়ে ঘরে পালিয়ে যেত। তাই তার সাথে বন্ধুত্ব করে এক পোষা খরগোশ। সে সারাদিনই খরগোশের সাথে খেলাধুলা করতে থাকে। তার নাম ছিল নীলিমা। নীলিমা দেখতে দেখতেই বেশ বড় হয়ে যায়, আর তার বিয়ে হয় এক বড় সড়ো জমিদার বাড়িতে। জমিদার বাড়ির সৎ ছেলের কাছে নীলিমার বিয়ে হয়েছিল। তবে জমিদার বাড়ির সবাই ছিল বেশ ফর্সা, কিন্তু নীলিমা যে ছিল কুটকুটে কালো। তার জন্য তার শাশুড়ি একদমই তাকে পছন্দ করত না। অন্যদিকে নীলিমার ছোট দেবরের বউ, সে ছিল দবদবে ফর্সা। তাকে তার শাশুড়ি বড্ড ভালোবাসতো। সাদা চামড়া দেখে সে যা বলতো তাই বিশ্বাস করত। নীলিমার নামে অনেক বাজে বাজে কটূক্তি কথাও তার শাশুড়িকে বানিয়ে বানিয়ে বলতো। তার শাশুড়ি সব কিছুই বিশ্বাস করত। এই নিন মা, আপনার চা। সে কি বড় বৌমা, তোমাকে না আমি কতবার না বলেছি তুমি এই সাত সকালে আমার ঘরে আসবে না? সকাল সকাল এই তোমার কালো মুখ দেখিয়ে দিলে তো সকালটা তুমি অশুভ করে। তা ছোট বৌমা কোথায়? তাকে তো বলেছি আমার জন্য প্রতিদিন চা নিয়ে আসতে। আমি ছোট বৌমার হাতেই চা খাবো। তোমাকে কে বলেছে সকালে আমার ঘরে আসতে? আর কোনো দিন যেন আমার ঘরে তোমাকে না দেখি, এই বলে রাখলাম। মা, ছোট এখনো ঘুম থেকে উঠেইনি। ওর সকাল সকাল নাকি ঘুম থেকে উঠলে ওর চোখের নিচে কালি পড়ে যায়। তাই আমি ভাবলাম ওর দায়িত্বটা না হয় আজ আমিই পালন করি। সাহস কি বড্ড বেড়ে গেছে তোমার বড় বৌমা, মুখে দিয়ে চ্যাটাং চ্যাটাং কথা। যাও, এক্ষুনি আমার ঘর থেকে বেরিয়ে যাও। আজ কে জানে কি হয়, সকাল সকাল কালো মুখখানা দেখিয়ে গেল। সারাদিন যে আমার কেমন কাটে। তারপর সেখান থেকে বড় বউ মন খারাপ করে চলে গেল। কি হয়েছে মা? সকাল সকাল চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পেলাম মনে হয়। কিছু কি হয়েছে নাকি বাড়িতে? আরে ছোট বৌমা, তুমি কেন উঠে এলে এই সকাল সকাল? তুমি তো জানোই আমি ওই কালো মুখ পুরীর একদমই দেখতে পারি না। সকাল সকাল আমার জন্য চা নিয়ে এসেছে। আমি তো তোমাকে দায়িত্ব দিয়েছিলাম, আর উঠেই দেখি ও চা নিয়ে আমার সামনে হাজির হয়ে গেছে। তাই আমার কেমন রাগ উঠে গেল। ও এই কথা। আসলে মা, সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস আমার নেই। তাও বিয়ের পর কিছুদিন উঠেছি। দেখুন, ঘুম থেকে সকাল সকাল ওঠার কারণে আমার চোখের নিচে একদম কালি দাগ পড়ে গেছে। আহারে, তাই তো ছোট বৌমা, আমারই ভুল হয়ে গেছে। তুমি তো বড়লোক বাপের বড়লোকের মেয়ে, আমারই ভুল হয়ে গেছে। যাও, তুমি গিয়ে শুয়ে পড়ো, আর সকালের নাস্তাটা মা বড় বৌমার কাছ থেকে নিয়ে নিও। ঠিক আছে মা, তাহলে আমি যাই, গিয়ে একটু ঘুম দেই।
আর খাবারটা বলে দিন আমার ঘরে যেন পৌঁছে দেয়। ঠিক আছে মা, তুমি যাও, আমি বলে দিচ্ছি এখনই। আমাদের থেকে ছোট বৌমার বাপের বাড়ি কত বড় লোক, যদি তার বাপ শোনে আমার বাড়িতে মেয়ে এসে শান্তি মতো ঘুমাতে পারে না, তাহলে আমার বাড়িতে আর চাল ডাল গম কিছুই আসবে না। আর দেখেছো মেয়েটা কত লক্ষ্মীবান, একদম দুধের মতো সাদা ফকফকে বউ এনেছি বাড়িতে। আর দেখো ওই ছেলেটা কি করে নিয়ে আসলো, এক কালো কুটুনিকে বিয়ে করে নিয়ে আসলো। কালো মুখখানা দেখলে আমাদের সকালের যাত্রাটাই শুভ হয় না। সে কি বড় বৌমা, তুমি থালা ভর্তি করে খাবার নিয়ে বসে পড়েছ, দিন দিন তো মোটা হয়ে যাচ্ছ। ছোট বৌমা যে এখনো কিছু খেলো না, সেদিকে কি খেয়াল আছে? নিজের খাবারটা নিয়েই আগে বসে পড়েছ। কোথায় নতুন বউ আগে ওকে খেতে দেবে তা না, নিজেই খেতে বসে পড়েছ। না না মা, ছোটকে কেন আমি হিংসা করব? আমি তো ওর ঘরে গিয়েছিলাম, ও আমাকে বলল ও চা খাবে, তাই আমি চলে আসলাম। আমি আগে আমার খাবারটা খেয়ে নেই, তারপর ছোটোর জন্য চা বানিয়ে নিয়ে যাব। তোমার কেন আগে খেতে হবে? খেতে খেতে তো শরীরটা একদম হাতির মতো হয়ে গেছে, একটু কম করে খাও। যাও আগে ছোটোর জন্য চা বানিয়ে দিয়ে এসো, তারপরে তুমি খাবে। একটু দেরিতে খেলে কিছুই হয় না। আমি এখন যাই। তারপর তার শাশুড়ি সেখান থেকে চলে গেল, আর নীলিমাও চা বানাতে চলে গেল। ভাতগুলো এভাবে এলোমেলো করে নিচে পড়ে আছে দেখে তার স্বামী আইলো। এসে দেখলো নীলিমা সেখানে নেই। নীলিমা চা বসিয়ে অঝরে কান্না করছে, আর তখনই তার স্বামী বুঝতে পারে যে তার মা কিছু হয়তোবা বলেছে। তখন তাকে জিজ্ঞেস করে, মা কি তোমাকে বকেছে নাকি? কিন্তু নীলিমা, আরে না, আমার চোখে কি জানি পড়েছে, তাই তো চোখ দিয়ে অঝরে পানি বের হচ্ছে। যাই, আমি ছোটোর ঘরে গিয়ে চা দিয়ে আসি। কিছুক্ষণের মধ্যেই নীলিমা গরম গরম চা নিয়ে টুম্পার ঘরে চলে আসে। চা আনতে একটু দেরি হয়ে যায়, তাই টুম্পা বেশ রেগে যায়। সে কি দিদি, আমি তোমাকে সেই কখন চা বানিয়ে আনতে বলেছি, আর এখন তোমার চা আনার সময় হলো? এত দেরি করেছো কেন তুমি চা আনতে? এক্ষুনি এই চা এখানেই পড়ে থাক। আর তোমাকে তো একটা উচিত শিক্ষা দিতেই হবে। আমার সাথে তুমি কিভাবে পারলা না? ঠিক মতো করে আমাকে তুমি চাও এনে দিতে পারো না। মা, ও মা, কোথায় গেলেন? দেখেন, দিদির কাছে চা চেয়েছি, আর দিদি চাগুলো দেরি করে এনেছে আর মাটিতেও ফেলে দিয়েছে। সে কি রে ছোট, তুই আমার নামে এমন মিথ্যে অপবাদ কেন দিচ্ছিস? আমি তো তোর বড় বোনের মতো, আমি তো বাড়ির সব কাজগুলোই সুন্দর করে করে দেই, আর তুই কি না আমার নামে এই মিথ্যে অপবাদ দিতে পারলি? তখন সেখানে তার শাশুড়ি এসে তাদেরকে জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন ছোট বউ বড় বউয়ের নামে মিথ্যে মিথ্যে সব অপবাদ দেয়, আর তার শাশুড়ি তার কথা সত্যি সত্যি করে বিশ্বাস করে নেয়। বড় বউ এত করে বলছিল, মা আমি কিছুই করিনি, ছোট বউ মিথ্যে বলছে। কিন্তু তার শাশুড়ি তো শোনার পাত্রই নয়। সে তার ছোট বউকে বিশ্বাস করে ঘরে নিয়ে চলে যায়। কিছুদিন পর তার শাশুড়ি বড্ড অসুস্থ হয়ে পড়ে যায়। সে তার ছোট ছেলের বউকে ডাকতে থাকে, কিন্তু ছোট ছেলে
বউ তার অসুস্থ দেখে সে বাড়ি ছেড়ে চলে যায়। আর বড় বউ, যাকে কিনা সে ঘৃণা করেছে, সেই তার অসুস্থের সময় পাশে ছিল এবং সে তার ভুল বুঝতে পারে এবং বড় বউকে বলে, বৌমা, আমি তোমার সাথে অনেক অন্যায় অবিচার করেছি। তুমি কালো বলে সব সময় ছোট বউকেই আদর করেছি, কিন্তু দেখো আজ আমার বিপদের সময় সেই ছোট বউই চলে গেল আর তুমি আমার পাশেই থাকলে।